এখন আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে জয়দেব কবির দশাবতার স্তোত্রম আছে তার প্রথম শ্লোকে যে মৎস্য অবতারের বর্ণনা আছে সেটি তোমাদের বিশ্লেষণ করব। এখানে বলা হয়েছে যে প্রলয় প্রয়ধি জলে ধীত বানসী বেদং বিহিত বহিত্রং চরিত্রং অখেদং কেশব ধীত মিন শরীর জয় জগদীশ হরে। প্রলয় পয়ধি জলে মানে এখানে হচ্ছে প্রলয়কালে জলোচ্ছ্বাসের সময় তখন মৎস্যরূপ ধারণ করে নারায়ণ অন্য বৈবস্বত মনুকে রক্ষা করেছিল। এবং এই পৌরাণিক কাহিনীটি হলো এরকমই যে কোনো এক সময় বৈবস্বত মনু ছিল এই পৃথিবীর এবং এই সমগ্র জগতের রাজা, এবং তিনি তার প্রজাদের খুব ন্যায়পরায়ণভাবে রক্ষা করত। এবং তিনি ছিল একজন তপস্বী, এবং তিনি তপস্যা করার জন্য একদিন সকালে উঠে চারিণী নদী থেকে স্নান করে চারিণী নদীর তীরে ধ্যানরত ছিলেন। সেই সময় দেখা গেছে কেউ একজন তাকে বলছে যে তুমি আমাকে রক্ষা করো, আমি তোমাকে রক্ষা করব। বৈবস্বত মনু যথারীতি চারিদিকে তাকিয়ে দেখল যে কোথাও কেউ নেই। তারপর আবার তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন। তারপরে আবারও সেই একই কথা তার কানে বাজলো যে তুমি আমাকে রক্ষা করো, আমি তোমাকে রক্ষা করব। তারপরে বৈবস্বত মনু খুব ভালো করে এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল যে ছোট্ট একটা মাছের বাচ্চা, সে তাকে এই কথা বলছে। তখন বৈবস্বত মনু তার কাছে জানতে চাইলো যে তুমি কিভাবে আমাকে রক্ষা করবে। তখন সেই মিন বা মাছের বাচ্চাটা তাকে বলেছিল যে প্রলয় প্রয়ধিকালে মানে প্রলয়ে জলোচ্ছ্বাসে যখন সমগ্র জগৎ জলমগ্ন হবে তখন তুমি একটি নৌকা নির্মাণ করে সপ্ত ঋষি এবং বেদাদি গ্রন্থসমূহ এবং বিভিন্ন সর্ষের বীজ কিছু কিছু নিয়ে সেই নৌকাতে উঠে বসবে, এবং আমি তোমাকে রক্ষা করব। সেই নৌকার ওসি আমার শিঙের মধ্যে বেঁধে দেবে, এবং আমি তোমাকে সেই নৌকা সমেত নিয়ে পর্বতের সুউচ্চ স্থানে নিয়ে গিয়ে তোমাকে রক্ষা করব। এবং যথারীতি বৈবস্বত মনু সেই মতো প্রস্তুতি নিয়ে রেখেছিল, এবং যথাকালে প্রলয় উপস্থিত হলো। তখন বৈবস্বত মনু সপ্তর্ষিগণ বেদাদি গ্রন্থসমূহ এবং বিভিন্ন সর্ষের বীজসমূহ নিয়ে সেই নৌকার মধ্যে উঠে বসে। যথারীতি শিংধারী সেই মৎস্য উপস্থিত হয় এবং তার শিঙেতে সেই নৌকার ওসি বা দড়ি বেঁধে দেওয়া হয়। তখন সেই মৎস্য সেই নৌকাটিকে টেনে নিয়ে পর্বতের সুউঁচু স্থানে নিয়ে গিয়ে বৈবস্বত মনুকে রক্ষা করে। তারপরে প্রলয়ের জল যখন ধীরে ধীরে নেমে যায় তখন বৈবস্বত মনু সেই সর্ষের বীজ দ্বারা পৃথিবীতে আবার শস্য ও বৃক্ষাদি উৎপন্ন করে এবং ধীরে ধীরে মনুষ্য সমাজের সৃষ্টি করে এবং স্থাবর জঙ্গম সৃষ্টি করে জগৎকে রক্ষা করেছিল। এটাই হচ্ছে এই বৈবস্বত মনুমৎস্য কথার কাহিনী। এবং তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।